Hello friends, welcome to our Asset Manga Explanation channel. তো আজকে আমরা এক্সপ্লেন করব I was born as the demon lord's daughter chapter 90 আর এখানে পার্ট হচ্ছে 28 ওকে। তো লাস্ট পার্টের মধ্যে গেছিলাম যে রিন এখানে একটা জঙ্গলের ভিতরে হারায় গেছিল আর এখানে মানে টোল মনস্টারগুলো এখানে পিছনে যে অ্যাটাক করা শুরু করে দিয়েছে আর রিন এখানে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে আর এটা আর কি ডিমন লর্ড শুনতে পায়। তো এখানে এই কারাবানের সামনে অনেক জোরে জোরে চিল্লানোর আওয়াজ আসতেছে। তো এরপরে কারাবান এখানে বলতেছে যে এই সাউন্ডটা তো এটা তো রিনের সাউন্ড। তো এরপর রিনকে বাঁচানোর জন্য কারাবান অনেক জোরে লাফ দিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। তো পরিস্থানে দেখা যায় যে রিন এখানে ট্রোল মনস্টারের অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করতেছে আর ট্রোল মনস্টার এখানে অ্যাটাক করতেছে বারবার। তো রিনের উপর এখানে একটা বড় একটা অ্যাটাক করতে চাচ্ছে ট্রোল মনস্টার। তো এটা দেখে এখানে বাকি সৈন্যরা এখানে বলতেছে কি এটা তো একটা ট্রোল মনস্টার। তো এই মনস্টারটা এখানে অ্যাটাক করছে আর রিন এখানে তাড়াতাড়ি করে সরে গেছে আর নিচে পড়ে গেছে। তো এখানে ট্রোল মনস্টারটা অ্যাটাকটা মানে মাটিতে পড়ছে। তো রিন এখানে নিচে পড়ে যায় এখানে চিল্লাচ্ছে। তো রিনের সামনে সেই ট্রোল মনস্টারের হাতটা চলে আসছে ধরার জন্য রিনকে। তো রিন এখানে বাঁচানোর জন্য জোরে জোরে চিল্লাচ্ছে আর এখানে বাকি সৈন্যরা এখানে অবাক হয়ে খালি তাকায় দেখতেছে। তো ট্রোল মনস্টারটা এখানে রিনকে ধরে ফেলছে আর এখানে জোরে জোরে চিল্লাচ্ছে ধরার পর আর এখানে রিন ভয়ে আছে অনেক। তো এরপর এখানে সোলজারের ক্যাপ্টেনকে দেখানো হয়, সে এখানে বলতেছে যে আসো আমরা এখানে ট্রোল মনস্টারের পায়ে আঘাত করি তাহলে এই ট্রোল মনস্টারটা এখানে নিচে পড়ে যাবে, তো তখন আমরা রিনকে বাঁচাবো। তো পরের জন্য এখানে বলতেছে না না এটাতে তো রিনকেও ক্ষতি হতে পারে। তো রিনকে এই ট্রোল মনস্টারটা ধরে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে আর হাতটা অনেক জোরে জোরে নড়াচ্ছে যে হাতটা দিয়ে রিনকে ধরছে। আর বাকি সোলজার্সরাও কিছু করতে পারতেছে না এই ট্রোল মনস্টারের সামনে। তো এখানে কারাবান চলে আসছে এখানে রিনের কাছে আর রিনের কাছে আসার সাথে সাথে এখানে ওই ট্রোল মনস্টারের উপরে পড়ছে আর এত প্রেশার দিয়ে পড়ছে যে ট্রোল মনস্টার এখানে শেষ হয়ে গেছে আর এখানে বাকি সোলজার্সরা এখানে ছিটকায় নিচে পড়ে গেছে। তো এখানে বাকি সবাই তো কিছু বুঝতেছে না যে এখানে কি হচ্ছে আর এখানে কে এসেছে হঠাৎ করে। আর এখানে কারাবানকে দেখানো হয় তার চারপাশে ধোঁয়া হয়ে গেছে। তো এরপর দুইটা সোলজারকে দেখানো হয়, সে এখানে বলতেছে এটা কি এসছে সামনে হঠাৎ করে। আর এখানে কারাবানকে দেখানো হয় তার চোখটা একদম লাল হয়ে গেছে রাগে। তো অনেক ভয়ঙ্কর চোখ দিয়ে এখানে সেই দুইজনকে দেখতেছে আর রিনেরকে ধরে নিয়েছে। তো এরপর দুইটা সোলজার্সরা এখানে এমন ভয় পাইছে যে মনে হচ্ছে যে কারাবানের চোখ দিয়ে এখানে তাদের দুজনকে মেরে ফেলবে। তো তাদের একদম ঘাম বের হয়ে গেছে মুখ দিয়ে। তো এখানে কারাবান আবার এখানে তার টেলিপোর্টেশন গেটটা ওপেন করছে, ওপেন করার পর এখানে নিজের কাজ এখানে চলে গেছে। তো নিজের রাজপ্রাসাদে চলে যাওয়ার পর এখানে বাকি সৈন্যরা এখানে অবাক হয়ে দেখতেছে যে এসব আসলে কি হয়েছে। তো তারা দুজন অবাক হয়ে বলতেছে সে কি চলে গেছে। তো তার দুই চোখ দেখে মনে হচ্ছিল সে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। তো এখানে মনে হচ্ছে যে সে আমাকে খেয়ে ফেলবে। বাকি লোকগুলো এখানে বলতেছে এটা কে ছিল আর এখানে ট্রোল মনস্টারকে এখানে নিচে পড়ে থাকা দেখা যায়। তো সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে সেই সিনটা দেখাচ্ছে এখানে। তো এরপর কিছু কল্পনার সিন দেখানো হয় আর এখানে বলতেছে এই ছেলে তুমি একটা অকেজো বাচ্চা, তো এখানে তোমার কোনো কাজই হবে না তোমার দ্বারা, তুমি একটা বিচ। তো রিনের আগের জীবনে কল্পনা করতেছে যে তার এখানে আগে যে আন্টি ছিল সেই আন্টিদের কেমন করে মারধর করতো। তো আরা নাম ছিল আগের জীবনে। তো এরপর তার আন্টি এখানে আরাকে অনেক গালি দিচ্ছে আর বলতেছে তোমার সাহস কি করে হয় যে তোমার আমাদের মেয়েদের এখানে টাকাগুলো তুমি চুরি করেছ। এরপর আরার সেই আন্টি এখানে বলতেছে যে আমি ভাবিনি কখনো যে তুমি এখানে এইভাবে চুরি করে আমাদের টাকা আমাদেরকেই আবার দিয়ে পরিশোধ করো না। তো আজকে থেকে তোমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ, তাই বলে এখানে লাত্তি মারতেছে। তো এরপর আরা বলতেছে যে আমার বাবা মৃত্যুর পরে যে বিমার টাকাটা ছিল সেই টাকাটা ব্যবহার করতাম, তো সেই টাকা ছাড়া তো আমার কোনো টাকাই ছিল না আমার কাছে। তো এরপর তার আন্টি এখানে আরো রাগ করে বলতেছে যে তুমি কেন এখানে তোমার বাবা মায়ের সাথে সেই অ্যাক্সিডেন্টে মরে যাও নাই, তো তুমি এখানে এখনো বেঁচে আছো কেন, এইসব বলে আরো রাগ করতেছে। তারপর এখানে আন্টি আরো বকাবকি করতেছে আর বলতেছে হ্যাঁ হ্যাঁ এই পৃথিবীতে তোমার থাকার কোনো দরকারই নেই, একটা কুৎসিত একটা তুমি চোর, এখানে নোংরা, হারিয়ে যাও, এখানে মরো, এখানে চর্বিযুক্ত মোটা, তো কেন তুমি এখনো বেঁচে আছো, এইসব বলে বলে এখানে বকতেছে। তো আরা এখানে অনেক জোরে জোরে ছেলে বলতেছে থামাও প্লিজ থামাও। তো এরপর আরা এখানে বলতেছে দয়া করে আমাকে একা ছেড়ে দাও।
তো এরপর এখানে রিনের আওয়াজ আসতেছে আর এখানে বলতেছে যে এটা কি ছিল, এটা কি কোনো স্বপ্ন ছিল, এটা দেখে মনে হচ্ছিল যে বাস্তবতা ছিল। তো এখানে রিন ভাবতেছে কিন্তু এখানে আমি কে। তো এখানে রিনের ভিতরে একটা স্পিরিটকে দেখানো হয়। তারপরে এই মেয়েটা বা স্পিরিটকে এখানে দেখানো হয় আর বলতেছে যে আমি মনে করি যে আমি অনেক জীবন কাটিয়েছি, মানে অনেক বড় আর কি রিইনকার্নেট হয়েছে। তো আমার অতীতের জীবনে মানুষের স্মৃতি আমার মধ্যে আটকে আছে। তারপরে এখানে বলতেছে যে জোয়ারা, যার বাবা মা এখানে মারা যায় এবং সে একাকী হয়ে যায়, যেটা এই সিনের শুরুতে দেখানো হয়েছিল। তারপরে এখানে বলতেছে একজন রাজকুমারী যে এখানে তার রাজ্য মানে ছেড়ে দেয় আর জনগণরা এখানে শত্রুরা এসে মানে তাকে পুড়িয়ে মেরে ফেলে। তো এটা দেখে মনে হচ্ছে যে দুইবার এখানে রিইনকার্নেট হয়েছে। এরপর সেই রিনের স্পিরিটটা এখানে বলতেছে আমি আরো অনেক অসুখী জীবন কাটিয়েছি, আমি কেন সুখী হওয়ার কথা মনে করি না। এরপর সেই স্পিরিটটা বলতেছে উফ আমার মাথা, কেউ আমার মাথায় এখানে ঘুরপাক খাচ্ছে, মানে এখানে কারাবানের সব স্মৃতিগুলো মনে পড়তেছে। যতগুলো পরিবারে সে জন্মগ্রহণ করছে মনে হয় সব পরিবারে এখানে তাকে খারাপ ব্যবহার করছে, কিন্তু কারাবান এখানে তাকে অনেকে ভালোবাসা দিয়েছে, মানে সেই জন্য কি এসব আর কি মনে পড়তেছে। তো এরপর সেই স্পিরিটটা এখানে বলতেছে তারা কারা, এখানে আমার মাথা থেকে বের হয়ে যাও, তাই কি বলতেছে কারাবানকে, মানে কারাবানের স্মৃতিগুলো মনে পড়তেছে, তো সেজন্য বের হতে বলতেছে। তার অনেক সমস্যা হচ্ছে আর বলতেছে আমি অন্ধকারের ভিতরে গলে যেতে চাই। তো তার মাইন্ডের ভিতরে এখানে মনে হয় এগুলো হচ্ছে। তো এখানে বলতেছে যে এই পাখিটা এখানে আসলো কেন। তো এখানে অবাক হয়ে সেই পাখিটার দিকে তাকায় আছে। এরপর রিনের স্পিরিটটা বলতেছে একটা বার্ড মানে পাখি। তো এখানে রিনের সামনে একটা মানে গেট চলে আসলো, গেট চলে আসার পরে এখানে সার্কেল টাইপের কোনো একটা ফরমেশন এখানে বসানো আছে আর এটা দেখে অবাক হয়ে গেছে যে হঠাৎ করে সামনে দরজা কিভাবে আসলো। তারপর রিন বলতেছে এই দরজাটা কোথা থেকে এসেছে আর এটা কি আসলে। এরপর সেই পাখিটাকে দেখানো হয়, সেই পাখিটা এখানে রিনের স্পিরিটকে এখানে দরজার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো এখানে রিনের সেই স্পিরিটটা এখানে দরজার ভিতরে দেখে কিছু একটু দেখে হারান হয়ে গেছে। তারপর রিন এখানে সামনে ফুলের বাগান দেখতে পায়, তো এটা দেখে বলতেছে ওয়াও এটা কত সুন্দর ফুলের বাগান। তারপর রিনের সেই স্পিরিটে বলতেছে সবকিছু খুব সুন্দর, আমি আসলে কোথায় আসছি। তারপর রিনের সেই স্পিরিটটা এখানে পানিতে এখানে তার চেহারা দেখতেছে আর বলতেছে আমার প্রতিফলন। তো এখানে এটা তো জোয়ারা আর এখানে কোনো রাজকুমারী ছবি নয়, মানে যেটা এর আগে দেখাইছিল যে মোটাটা আর এখানে রাজকুমারীটা। তো এটা হচ্ছে আরিয়ানের ছবি। তো এটা যে কারাবান আছে তার মেয়ে আর কি। তো এখানে রিনের কে দেখানো হয় তার সেই মানে কালো স্পিরিটটা এখন রিনের মতন হয়ে গেছে আর বলতেছে যে হ্যাঁ 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 আপনি খুবই হাস্যকর, তাই কি বলতেছে পাশে থেকে একটা আওয়াজ আসতেছে। তো এরপরে মেয়েটা এখানে সামনে চলে আসছে আর এখানে মনে হচ্ছে ফরমেশন টাইপের কিছু টেলিভিশন গেট দিয়ে আসছে। আসার পর বলতেছে এইরকম জায়গায় এর আগে কখনো কেউ আসেনি। তো এরপরে মেয়েটা আস্তে আস্তে সামনে এসে বলতেছে যে এই জায়গাটায় আগে কেউ এখানে আসেনি। তো এটা যদি রিনের সাথে মিলানো যায় তাহলে দেখা যাবে মনে হচ্ছে যে রিনের কোনো বড় কোনো শরীরে হতে পারে। তো এখানে এই মেয়েটা এখানে এসে আর কি সামনে দাঁড়াইছে। তারপর হেসে বলতেছে হ্যাঁ হ্যাঁ তো তুমি কেমন আছো। তো রিন তো দেখে এগুলো অবাক হয়ে গেছে। তো রিনের সামনে সেই মেয়েটা এখানে দাঁড়ায় আছে, তেমন কোনো কথা বলতেছে না। তো আজকের চ্যাপ্টারটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই। তো হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দিবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, অল করে দেবেন, ঠিক আছে।